দেখেছ আমাদের ইবাদতের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে। অনেক ভুল ত্রুটি, যেমন কিছু উল্লেখযোগ্য ভুল, যেমন 15 শাবান সিয়াম পালন করা, 27 রজব রোজা থাকা, মানুষ মরলে তার পাশে বসে সবাই মিলে কোরআন মাজিদ তেলাওয়াত করা, সালাম ফিরার পরে মাথায় হাত দেওয়া, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়া, সবাই মিলে গিয়ে কবরের পাশে হাত তুলে দোয়া করা, মানুষ মারা গেলে, আব্বা মারা গেছে, মা মারা গেছে, তার নামে মৃত মানুষের নামে জনগণকে ডেকে খাওয়ানো, ইফতার করা, এভাবে করে আমরা অসংখ্য ইবাদত করি। কিন্তু এগুলো আসলে ইবাদত নয়, সবগুলো ইবাদত নয়। আমি আপনি মনে করলাম যে হয়তো ইবাদত, কিন্তু না, তা আসলে পাপের কাজ, তা হচ্ছে আসলে বেদাত। আল্লাহ তাআলা বললেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সঙ্গে কাউকে শরীক করো না। আমরা শিরক নিজেও বুঝি না, কাজে নিজে না বুঝলে ছেলে মেয়েকে বুঝাবো কীভাবে? আমার ভাঙাচোরা বিদ্যায় তদন্ত যতটুকু আমি বুঝি, তাতে মুসলিম ছেলে মেয়ে আমরা প্রকাশ্য অপ্রকাশ্য অনেক গুনাহের সঙ্গে জড়িত। তবে আমরা অনেক হারে শিরক পাপের সঙ্গে জড়িত। আমরা হয়তো বুঝি শুধু যে মূর্তি পূজা করলে শিরক, আমরা হয়তো বুঝি যে মাজার পূজা করলে শিরক, আমরা বুঝি হয়তো যে কবর পূজা করলে, কবরে সাজদা করলে শিরক। এগুলো শিরক অবশ্যই, এগুলো অবশ্যই বড় বড় শিরক। এছাড়াও আমাদের সমাজে অসংখ্য অগণিত শিরক রয়েছে। যেমন হাতে রেখা দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাতে অষ্টধাতুর আংটি ব্যবহার করলে শিরক হয়, তামার বালা, প্লাস্টিকের বালা হাতে ব্যথা করছে এই জন্য ব্যবহার করলে শিরক হয়, কালো ধাগা আপনার বাচ্চার গলায়, আপনার হাতে, মাজায়, কোমরে ঝুলছে, এটা বাঁধলে শিরক হয়, ছবি মূর্তিকে সম্মান করলে শিরক হয়, মায়ের কসম করলে, বাপের কসম করলে, ছেলের মাথায় হাত রেখে কসম করলে, 2 চোখের কসম করলে শিরক হয়। আমরা চলতে ফিরতে শিরক করছি। হুজুর 22,000 পাগড়ি মাথায় দিয়ে কোরআন মাজিদের আয়াত লিখে দিয়ে মাদলিতে ঢুকিয়ে দিয়ে বাহুতে ঝুলিয়ে দিয়েছে। আর ওই 3 নম্বর শ্রেণীর 3rd ক্লাস লোক ওই মাদলি নিয়ে, কোরআন নিয়ে পেশাবখানা যায়, পায়খানা যায়, আরও কত জায়গায় যায়। কোরআন কি অতই ছোট জিনিস? আপনি না পড়েন, বেইজ্জত করছেন কেন? অতএব মানুষ শিরক বুঝে না। শিরক পৃথিবীতে সবচেয়ে মারাত্মক গুনাহ। শিরক এমন একটা গুনাহ যার নিজস্ব ক্ষমতা রয়েছে। সবচাইতে ভাইটাল বিষয় এটা যে শিরক এমন একটা গুনাহ, আপনি যত রকমের শিরক করছেন, ধাগা, তাবিজ, আর আপনার কার, আর প্লাস্টিকের বালা, অষ্টধাতুর আংটি, আর যত রকমের যা কিছু বাঁধেন, আল্লাহ সাল্লাল্লাহু এগুলোকে স্পষ্টভাবে শিরক বলেছেন। আত্মামাইমা শিরক, তাবিজ মানে শিরক। অন্য বর্ণে মান তাআল্লাকা শাইআন ফাকাদ আশরাকা, কোনো কিছু ঝুলালো, গাছটা দেখবেন অনেকের পা কেটে যায়, বিভিন্ন গাছের লতা পাতা, কড়ি, মানুষের চুল, কত কি ঝুলছে, সব হচ্ছে শিরক। আল্লাহর উপরে এদের পূর্ণাঙ্গ ভরসা নেই। আপনার ছেলে, বাচ্চা ছেলে, 1 বছরের 6 মাস ছেলে, হুজুরে কী করেছে, কার ফুঁঙিয়ে দিয়েছে, তাবিজ পড়ে দিয়েছে, ওটাই ঝুলছে। মানে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ আপনার ভরসা নেই। যেই আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, সে আল্লাহ যদি নিয়ে নিতে চান সন্তান, আপনি জোর করে রাখতে পারেন তাবিজ দিয়ে? তাহলে আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহর সমকক্ষ তৈরি করিয়েন না, এমন কোনো কাজ করিয়েন না যেই কাজটা আল্লাহর সমকক্ষ হয়, যেই কাজে আল্লাহ চরমভাবে অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। আর পৃথিবীতে অসংখ্য বড় বড় পাপ রয়েছে, তার মধ্যে 1 নম্বর পাপ হচ্ছে শিরক। আর শিরক এমন একটা পাপ যার নিজস্ব ক্ষমতা রয়েছে। নিজস্ব ক্ষমতা রয়েছে। কি ক্ষমতা রয়েছে? দুনিয়াতে ক্ষমতা প্রয়োগ করতে পারে। সেটা হচ্ছে মানুষ যদি শিরক করে তার অতীতের সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে, মানুষ যদি শিরক করে, তাদের আমল নষ্ট হবেই হবে। শুধু কি তাই, আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্বোধন করে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনিও শিরক করেন তাহলে আপনারও আমল বাতিল হবেই হবে।
তাহলে শিরক এক আশ্চর্য পাপ, আশ্চর্য অপরাধ, এমন এক বড় গুনাহ, যে গুনাহ করলে আপনার অতীতের যা নেকি করেছেন সব নেকি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। আপনি মক্কা থেকে 5 বার হজ করে এসেছেন 20 লক্ষ টাকা খরচ করে, জঙ্গিপুর থেকে আসছিলেন, লালগড় থেকে আসছিলেন, পকেট থেকে 1 টাকা বের করে ওই মাজারে, দরগায়, মূর্তির আস্তানায়, কালী পূজাতে, দুর্গা পূজায় 1 টাকা দান করলেন, আপনার 20 লক্ষ টাকার ফলাফল সঙ্গে সঙ্গে জিরো। 20 লক্ষ টাকার 5 বারের হজ সহ যাবতীয় এবাদত, সিয়াম, সালাত, তাহাজ্জুদ সব নষ্ট হয়ে যাবে। শিরক করলে অতীতের নেকি এক নেকি থাকবে না, এক নেকি যদি থাকে আপনার ইসলাম ধর্ম মিথ্যা। অতএব শিরক মারাত্মক গুনাহ, যার নিজস্ব ক্ষমতা রয়েছে। সব পাপের নিজস্ব ক্ষমতা নেই।